নমস্কার, আপনারা শুনছেন শিবুদের ডায়েরি। আজ ডায়েরির দ্বিতীয় পাতা থেকে এক জুনিয়র ডাক্তারের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাব। শেষ পর্যন্ত দেখুন ডাক্তারের সাথে ঠিক কি ঘটেছিল। ঋত্বিক কলকাতা থেকে সদ্য পাশ করা এক জুনিয়র ডাক্তার। আজ তার প্রথম দিনের ডিউটি শেষ হলো নামখানার এক বেসরকারি হাসপাতালে। প্রথম দিনই তার রাতের শিফট ছিল। ভোরের আগে সে ফিরছে ডক্টরস কোয়ার্টারে। মাথার ওপর ঘন কালো মেঘ। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে কোথাও বজ্রের গর্জন। এত রাতে কোনো গাড়িও নেই সেখানে। একটা ভাঙাচোরা অটো দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আজ তাকে হেঁটেই তার কোয়ার্টারে ফিরতে হবে। বৃষ্টিটাও হঠাৎ নেমে গেল। হঠাৎ ছুটে গেল একটা কালো বিড়াল। বলে না, বিপদের আগে নাকি এরকমই দেখা যায়। ভিজা শার্ট, ক্লান্ত চোখে ঋত্বিক এগিয়ে আসছে কোয়ার্টারের দিকে। বিল্ডিংটায় কেমন একটা নিস্তব্ধতা। মেন দরজা খুলতেই ঋত্বিকের মনে হলো কেউ যেন আছে, কিন্তু কাউকে দেখতে পেল না। লবিতে ঢুকতেই কেমন একটা গা ছমছমে ভাব, হালকা হাওয়া, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। একটা পুরনো লিফটের সামনে গিয়ে সে দাঁড়ালো। লিফটের বোতামের চাপ দিতেই ভেতরের যন্ত্রাংশ যেন ধীরে ধীরে জেগে উঠল। লিফটের দরজা খুলল। ভেতরে অদ্ভুত আলো আর একটা ঘোলা আয়না। ঋত্বিক ভেতরে ঢুকে 6 প্রেস করল। হঠাৎ মনে হলো আয়নায় কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু পেছন ঘুরতেই ধোঁয়া, কেউ নেই। হঠাৎ একটা ঝাঁকুনি, লিফট আটকে গেল, আলো মৃদু হয়ে গেল। হঠাৎ আয়নায় ঋত্বিক নিজেকে দেখতে পাচ্ছে। ঋত্বিকের প্রতিবিম্ব গ্লিম করছে। অদ্ভুত ভাবে ঋত্বিকের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু ঋত্বিক তো হাসছে না। ঋত্বিকের মুখের ভেতর আতঙ্ক চেপে ধরলো। সে তাড়াতাড়ি করে এমার্জেন্সি সুইচ প্রেস করলো। লাল আলো জ্বলে উঠলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা সাদা ছায়া নেমে এলো। তার মুখ চুল দিয়ে ঢাকা, সে শূন্যে ভাসছে। সেই সাদা ছায়া চারিদিক থেকে ঋত্বিকের দিকে এগিয়ে আসছে। ঋত্বিক ভয়ে চিৎকার করে লিফটের দরজাটা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। ঋত্বিক ভয়ে আতঙ্কে লিফটের নিচে আস্তে আস্তে বসে পড়ে। হঠাৎ আলো নিভে যায়, সব নিঃশেষ। শুধু শোনা যাচ্ছে একটা নিঃশ্বাস আর একটা হৃদস্পন্দন, আর কেউ যেন বলছে, তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। আলো ফিরে এসেছে, কিন্তু লিফটের ভেতরে কেউ নেই। শুধু আয়নায় রক্তমাখা হাতের ছাপ। 6 তলার জানলায় আজও যেন ঋত্বিক দাঁড়িয়ে আছে। সে নড়ে না, চড়ে না, শুধু যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। এই ভিডিওটা লিফটের সিসিটিভি থেকে পাওয়া যায়। তারপর আর সেই ডাক্তারকে আর কখনো কেউ ওখানে দেখেনি। সেই ডাক্তার ওখান থেকে কলকাতায় ফিরে আসে। সেই রাতের লিফটের ঘটনাটা ভাবলে আজও ডাক্তারের গায়ে কাঁটা দেয়।